ধন্যবাদ আপনাকে। মানবতার অগ্রদূত হিসেবে বেগম খালেদা জিয়া বেঁচে থাকবে চিরকাল। হ্যাঁ, তিনি অবশ্যই বেঁচে থাকবে লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে। আজকের এই দিনে আমরা মর্মাহত, আমরা শোকাহত, আমরা অত্যন্ত একদম পর্যাপ্ত হয়েছে। আমাদের যেই ভালোবাসা, যেই পাওয়া, যে চাওয়া, সেই চাওয়া পাওয়াটা পূর্ণ না হতেই বেগম খালেদা জিয়া পরপারে আল্লাহর ডাকে চলে গেলেন। আমরা কখনই প্রত্যাশা করি যে বেগম খালেদা জিয়া এভাবে চলে যাবে। বাংলাদেশের ১৭ কোটি মানুষের জন্য তিনি যুদ্ধ করেছেন। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি নিজের বাড়ি হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, নিজের স্বামীকে হারিয়েছেন। আজ সবাইকে হারিয়ে তিনি কিন্তু পরপারে চলে গেলেন। বেগম খালেদা জিয়ার যাওয়াতে আমরা কিন্তু বাঙালি জাতির সবাই কিন্তু আজকে অত্যন্ত আনন্দ ভরাক্রান্ত নয়, আমরা দুঃখ ভরাক্রান্তই সবাই কিন্তু ব্যথিত। কিন্তু মানুষের যে ভালোবাসা, যে কষ্ট আমরা আজকে দেখছি, ১৭ কোটি মানুষ বেগম খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ চেয়ে আছে, সমস্ত মিডিয়া চ্যানেল এবং আমাদের মধ্যে, যে বেগম খালেদা জিয়াকে কখন কিভাবে রাষ্ট্রীয় সম্মান দিয়ে কিভাবে তাকে সামনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সবচাইতে ব্যথিত যে বেগম খালেদা জিয়া আমাদের শেষ ম্যাচটা তিনি দেখে যেতে পারলেন না। দেশের এই ক্রান্তিকালে আমরা যখন প্রত্যাশা করছিলাম যে আর কয়েকটা দিন পর জাতীয় নির্বাচনের শেষ সমাপ্তি হতে যাচ্ছে ১২ই ফেব্রুয়ারিতে ২০২৬ সালে, বেগম খালেদা জিয়া সেটা দেখে হয়তো আল্লাহ তাকে সেখান থেকে নিয়ে যেত। কিন্তু আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা দেয়নি। আমি সাবেক এমপি ছিলাম, বগুড়া জেলা বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি কৃষক দলের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি ছিলাম। আমরা অনেক পার্লামেন্টে অনেকবার দাঁড়িয়ে কথা বলেছি স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে, যে মাননীয় স্পিকার, একজন মানুষ তাকে চিকিৎসা দেওয়া হোক, দেশের বাইরে পাঠানো হোক, কিন্তু তাকে দেওয়া হচ্ছে না। কিন্তু আপনাদের মন্ত্রী এমপিরা হাঁচি কাশি হলে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্যাংকক বিভিন্ন দেশে যাচ্ছেন, কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী, তিনি সাবেক রাষ্ট্রপতির স্ত্রী, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জননী হিসেবে পরিচিত পেয়েছেন, তার চিকিৎসা কি হবে না? কিন্তু আমাদের এই আর্তনাদ তারা শোনে নাই। বেগম খালেদা জিয়াকে আস্তে আস্তে তারাই কিন্তু মৃত্যুর করে ঢলে পড়তে সকল রকমের চেষ্টা করে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে সম্মান দিয়েছে। তিনি বেঁচে আছে, বাংলার মাটিতেই আছে। তিনি বলেছিল, বাঁচলে বাংলাদেশেই বাঁচব, মরলে বাংলাদেশে মরব, বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই। কিন্তু যারা তার সঙ্গে অন্যায় অত্যাচারে নিপীড়ন চালিয়েছিল তারা কিন্তু আজ বাংলাদেশে নাই। বেগম খালেদা জিয়াও বাংলাদেশে আছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 18 বছর পরেই 25শে ডিসেম্বর বাংলাদেশের মাটিতে নেমেছে। বাংলাদেশের সকল মানুষ, না আমরা দেখেছি, আপামর জনসাধারণ সবাই মিলে একসঙ্গে তাকে যে রিসিপশন দিয়েছে, তার প্রত্যাবর্তন বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী 54 বছরে এটা একটা রাজসিক ইতিহাস হয়ে থাকবে আমাদের অন্তরে। আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি।